নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আবহাওয়ার খবরে। আজ 17ই আগস্ট পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বৃষ্টির প্রভাব বজায় থাকার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ বৃষ্টির কার্যকলাপ সক্রিয় থাকতে পারে। বঙ্গোপসাগরের নিম্নচাপ সক্রিয় মৌসুমী বায়ুর অক্ষরেখার প্রভাবে রাজ্যের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে। সকাল থেকেই বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। কোথাও হালকা বৃষ্টি দিয়ে দিনের শুরু হতে পারে, আবার কোথাও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বিশেষ করে দুপুরের পর থেকে বিকেল ও সন্ধ্যার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সব জেলায় একই সময়ে বৃষ্টি হবে এমনটা নয়। কোথায় অল্প সময়ের জন্য বৃষ্টিপাত হতে পারে, আবার কোনো এলাকায় বৃষ্টির অস্থায়ী কিছুটা বেঁচে থাকতে পারে। কলকাতা এবং তার আশেপাশের এলাকাতেও আজ মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়া বইতে পারে। আকাশে কালো মেঘ জমলে হঠাৎ করে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বাইরে বেরোনোর সময় আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখা ভালো। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামের মতো জেলাগুলিতেও বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। সাম্প্রতিক আবহাওয়ার পরিস্থিতিতেও এই জেলাগুলির বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমের বিভিন্ন এলাকাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। কোনো কোনো এলাকায় বৃষ্টি মাঝারি আকার নিতে পারে, আবার কিছু এলাকায় শুধুমাত্র মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টির মধ্য দিয়ে আবহাওয়ার সীমাবদ্ধ থাকতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিভিন্ন এলাকাতে মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়লে রাস্তা পিছল হয়ে যাওয়ার পাশাপাশি কোথাও কোথাও যাতায়াতের সমস্যা তৈরি হতে পারে। তাই পাহাড়ি এলাকায় যারা চলাচল করবেন তাদের বাড়তি সতর্ক থাকা দরকার। আজকের আবহাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বৃষ্টির সময় হঠাৎ দমকা হাওয়া শুরু হতে পারে। বজ্রপাত হলে খোলা মাঠ, নদী, পুকুর বা জলাশয়ের ধারে দাঁড়ানো উচিত নয়। বড় গাছের নিচে আশ্রয় নেওয়া বিপজ্জনক হতে পারে। সম্ভব হলে সেই সময় ঘরের ভিতরেই থাকা ভালো। বৃষ্টির কারণে নিচু এলাকায় সাময়িক জল জমতে পারে। কলকাতা এবং অন্যান্য অঞ্চলে ভারী বৃষ্টিপাত হলে কিছু রাস্তায় জল জমে যান চলাচল ধীর হয়ে যেতে পারে। অফিস, স্কুল বা অন্যান্য কাজে যাদের বাইরে বেরোতে হবে তারা সঙ্গে ছাতা বা রেনকোট রাখুন। বৃষ্টি না হলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। আবার বৃষ্টি শুরু হলে তাপমাত্রা কিছুটা কমে গিয়ে সাময়িক স্বস্তি মিলতে পারে। তবে বৃষ্টি থেমে যাওয়ার পর ফের আর্দ্রতার কারণে অস্বস্তি অনুভূত হতে পারে। আবহাওয়ার বর্তমান পরিস্থিতি অনুযায়ী আজকের দিনেও পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে বর্ষার প্রভাব সক্রিয় থাকবে। তাই কোথাও আকাশ পরিষ্কার দেখে পুরো দিন শুকনো থাকবে এমনটা ধরে নেওয়া ঠিক হবে না। আবহাওয়া দ্রুত পরিবর্তন হতে পারে এবং স্থানীয়ভাবে হঠাৎ বৃষ্টি শুরু হতে পারে। আগামী কয়েকদিনও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির প্রবণতা বজায় থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির কার্যকলাপ সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে আজ 17ই আগস্ট পশ্চিমবঙ্গের আবহাওয়া মেঘলা ও বৃষ্টিবহুল থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে এবং কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতেও বৃষ্টির পরিস্থিতি থাকবে। কোথাও হালকা, আবার কোথাও মাঝারি এবং কিছু এলাকায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিস্তারিত পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর। কলকাতার আবহাওয়া এবং বিভিন্ন জেলার নতুন আবহাওয়ার আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হবে আবার পরবর্তী আবহাওয়ার খবরে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।